হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই সহজ উপায়ে লাচ্ছা পরোটা বানালে প্রত্যেকটা পরোটা হবে অসংখ্য লেয়ার, আর বানানো কিন্তু ভীষণ সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি ভর্তি করে দিয়ে দিলাম ময়দা। আজকের এই লাচ্ছা পরোটাগুলো আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই ময়দার মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো লবণ আর চিনিটাকে খুব ভালো করে ময়দার সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো আমাদের বানাতে হবে। একবারে কিন্তু বেশি জল দেবো না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো আমাদের বানাতে হবে। পরোটার ডো যদি একটু নরম করে মাখা হয়, পরোটাগুলো খুব সুন্দর ফোলে আর একদম সফট তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে এরকম একটা সফট ডো আমাদের বানাতে হবে। ডোটা যত ভালোভাবে মাখা হবে, পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে দেখো একটা সফট ডো আমি বানিয়ে নিলাম। একটুখানি নরম করে ডোটা বানাতে হবে। তো দেখো খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। তো এখন এই ডোর উপরে একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো, এতে ডোটা আরও বেশি নরম থাকবে। অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে কী হবে, ময়দার মধ্যে যে চিনি আর লবণটা দিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে গলে যাবে, যার কারণে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। 10 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ডোটা আরও কত সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো ডোটাকে মেখে নিয়েছি। তো এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে 4টে লেচি আমি কেটে নেব। তো ডো থেকে দেখো বড় বড় করে 4টে লেচি আমি কেটে নিয়েছি, আর এই লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে খুব সুন্দর করে এইভাবে একটু গোল করে নিতে হবে। তো তারপরে লেচিগুলোকে বেলে নেব। তার জন্য দেখো এখানে একটা বেলুন চাকি নিয়েছি। এরকম একটু বড় জায়গা হলে পরোটাগুলো বেলে নিতে সুবিধা হবে। তো তারপরে বেলুন চাকিতে বেশ অনেকটা পরিমাণে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দার জায়গায় তোমরা কিন্তু আটাও ছড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের পরোটা আমাদের তৈরি করতে হবে। এই পরোটাটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, আর যতটা সম্ভব একটু বড় করে বেলে নিতে হবে। তো খুব সুন্দর করে বেলনি দিয়ে এইভাবে বেলে বেলে একটা বড় সাইজের পরোটা আমি তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের পরোটা আমি তৈরি করে নিয়েছি। যতটা সম্ভব এরকম করে একটু পাতলা আর বড় করে বেলতে হবে। একে একে সবগুলো পরোটা প্রথমে আমি এইভাবে বেলে নেব, তারপরে পরোটাগুলোকে একটা থালার মধ্যে রেখে দেবো। যে থালা বা প্লেটের মধ্যে রাখবো তার মধ্যে কিন্তু অবশ্যই একটু ময়দা অথবা আটা ছড়িয়ে দিয়ে তারপরে পরোটাগুলোকে রাখতে হবে, তাহলে পরোটাগুলো কিন্তু আর থালার গায়ে লেগে যাবে না। আর এই পরোটার উপর আমি যে পরোটাটা রাখবো তার আগে কিন্তু এই পরোটার উপরে খুব ভালো করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আরেকটা পরোটা রাখতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি বেলে নেব। যতবারই পরোটাগুলোকে বেলবো অল্প করে একটু ময়দা অথবা আটা ছড়িয়ে দিয়ে তারপরে পরোটাগুলোকে বেলতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু কোট করে নিয়ে তারপরে খুব সুন্দর করে বেলে বেলে এইরকম করে সবগুলো পরোটাকে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ভীষণই সহজ পদ্ধতিতে লেয়ার পরোটা তৈরি করে দেখাচ্ছি। একবার দেখলেই যে কেউ খুব সহজে লেয়ার পরোটা বানিয়ে নিতে পারবে। তো এইভাবে একে একে সবগুলো পরোটা প্রথমে বেলে নিতে হবে, আর প্রত্যেকটার উপরে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আরেকটা পরোটা রাখতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। তো তারপরে একটা করে পরোটা এইভাবে বেলুন চাকির উপরে রেখে দিতে হবে। তার উপর দিয়ে একটু সাদা তেল আমি ব্রাশ করে নেব। তো এখানে দেখো আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলের জায়গায় ঘি অথবা বাটারও ব্রাশ করতে পারো। ঘি অথবা বাটার দিয়ে যদি এই পরোটাগুলো বানানো হয়, তাহলে এই লেয়ার পরোটাগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো এইভাবে একটা করে পরোটা নিতে হবে, তার উপর দিয়ে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঘি অথবা বাটারও ব্রাশ করতে পারো। তার উপর দিয়ে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তো তারপরে দেখো আরেকটা পরোটা এইভাবে রেখে দেবো। এই পরোটার উপরেও কিন্তু ঠিক একই রকমভাবে একটু সাদা তেল অথবা ঘি অথবা একটু বাটার ব্রাশ করে নিতে হবে। তার উপর দিয়ে একটু ময়দা কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে। এইভাবে একে একে 4টে পরোটা আমি সাজিয়ে নেব। তো একে একে সবগুলো পরোটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। সবথেকে উপরে যে পরোটা
তার উপর দিয়েও কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তো তারপরে দেখো এইভাবে সাইড থেকে একটু ভাঁজ করে নিতে হবে। আর ভাজের অংশেতেও কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ একটু সাদা তেল ব্রাশ করে তার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তো তারপরে অপর দিক থেকেও ঠিক এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে দেখো পরোটাগুলোকে ভাঁজ করে নিতে হবে। দুই সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভাজের উপরে একটু সাদা তেল ব্রাশ করে তার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপর দেখো ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে ভাঁজ করে নেব। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। তো এরকম করে দেখো চারিদিক থেকে ভাঁজ করে নেওয়ার পরে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে আটকে নেব। তো দেখো খুব সুন্দর একটা চৌকো শেপের ডো আমি তৈরি করে নিয়েছি। আর ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। তো তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেলে বেলে একটা বড় সাইজের পরোটা আমাদের তৈরি করতে হবে। আর পরোটাগুলো বেলার সময় অবশ্যই করে সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা ছড়িয়ে দিয়ে বেলবো, তাহলে দেখবে খুব সহজে কিন্তু পরোটাগুলো বেলা হয়ে যাবে। আর এইভাবে একটু টেনে টেনে বেলতে হবে, যেহেতু আজকের এই লাচ্ছা পরোটাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি, তাই এইভাবে একটু টেনে টেনে বেললে কিন্তু পরোটাগুলো খুব সহজে বড় হয়ে যাবে। তো এইরকম একটা বড় সাইজের পরোটা বেলে নিতে হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না। তো এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো তার জন্য দেখো এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। আর এই পরোটাটাকে 8 পিস করে কেটে নেব, তাহলে 4টে পরোটা তৈরি হবে। তো দেখো এরকম করে একই সাইজ করে লম্বালম্বি করে আমি 8 পিস করে কেটে নেব। আর যেহেতু ধারের পিসটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই সাইড থেকে কেটে একটু সাইজ করে নেব। ঠিক এইভাবে দেখো কেটে নিলাম। তো তারপরে এইভাবে একটু ভাঁজ করে নেব। তো এইভাবে দুটো করে পিস নিয়ে খুব সুন্দর করে রোল করে করে মুখগুলোকে খুব ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডোয়ের মতো কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে যে ভাঁজগুলো দেখছো, এই ভাঁজের কারণে কিন্তু পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। খুব সুন্দর করে দেখো এইভাবে মুখগুলোকে আটকে নিয়ে একটা লেচি আমি তৈরি করে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা লেচি আমি তৈরি করে দেখাবো। তো ঠিক এইভাবে একটা সাইড থেকে খুব সুন্দর করে একটু ভাঁজ করে রোল করে নিতে হবে। তারপরে অপর প্রান্ত থেকেও ঠিক এই একই রকমভাবে এবার একটু ভাঁজ করে করে রোল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হবে। মুখগুলোকে খুব ভালো করে একটু চেপে চেপে আটকে নিতে হবে। আর দেখো কতগুলো ভাঁজ পড়েছে, যার কারণে কিন্তু পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। একদমই ভীষণই সহজ একটা পদ্ধতি, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো এইভাবে চেপে চেপে দেখো আরও একটা লেচি আমি তৈরি করে নিলাম। তো এইভাবে 4টে লেচি আমি তৈরি করে নেব। তো দেখো একে একে 4টে লেচি খুব সুন্দর করে তৈরি করে নিলাম। তো এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা ছড়িয়ে তারপরে কিন্তু লেচিগুলোকে বেলতে হবে। তাহলে লেচিগুলো কোথাও লেগেও যাবে না, ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। মানে যেহেতু লেয়ার পরোটা, বেলার সময় অনেক সময় হয় কি লেয়ারগুলো খুলে যেতে পারে। তো অবশ্যই একটু ময়দা অথবা আটা ছড়িয়ে দিয়ে বেলবে, তাহলে দেখবে লেয়ারগুলো কিন্তু আর খুলে যাবে না। তো তারপরে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে বেলে বেলে একটা পরোটা আমাদের তৈরি করতে হবে। খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলা করব না। তো এইভাবে দেখো একটা পরোটা আমি বেলে নিলাম। তো এইভাবে আমি দুটো পরোটা বেলে নেব, তারপর আমি পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখো খুব সুন্দর করে একটা পরোটা আমি বেলে নিয়েছি। আর এই পরোটাগুলো খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। আর পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি বেলে নেব। আর বেলার আগে অবশ্যই কিন্তু একটু আটা অথবা ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে নিলেই কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখো আরও একটা পরোটা আমি বেলে নেব, তারপরে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নেব। এরকম সব সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা দেখো আমি বেলে নিয়েছি। তো এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে প্রথমে একটা করে পরোটা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। এইভাবে যদি পরোটাগুলোকে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিয়ে তারপরে ঘি, সাদা তেল অথবা বাটার দিয়ে ভাজা হয়, তাহলে দেখবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি পরোটাগুলোকে সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঘি অথবা বাটার দিয়ে ভাজলে পরোটার টেস্ট কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। তো আমি এখানে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। আর পরোটাগুলো ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর ফুলবে, একদম বালিশের মতো ফুলে যাবে। এইভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে পরোটাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো
তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটি লাচ্ছা পরোটা আমি ভেজে নিয়েছি। এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভাজার পরে দেখো লেয়ারগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি পরোটা তোমাদের সবশেষে ছিঁড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা করে পরোটা দিয়ে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। তারপরে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভাজছি। তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো, তাহলে পরোটাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। তো একটুখানি তেল দেওয়ার সাথে সাথেই দেখবে পরোটাগুলো কত সুন্দর ফুলতে শুরু করবে। কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে পরোটাগুলোকে ভাজবো, তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফুলবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে আরও একটা পরোটা আমি একটু লালচে করে ভেজে নিলাম। এই পরোটার সাথে তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো, অথবা কষা মাংস আলুর দম যা দিয়ে খাও না কেন তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো একে একে 4টে পরোটা দেখো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে একটা থালাতে আমি সাজিয়ে নিলাম। একটি পরোটা সবশেষে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এইভাবে একটা করে পরোটা নিয়ে একটু হাতের মধ্যে এইভাবে চাপড়ে দেখো কত সহজে পরোটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। আর এইভাবে একটু চাপলেই বুঝতে পারবে পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। তো আজকের এই লাচ্ছা পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমি তো টমেটো সস দিয়ে সার্ভ করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।